আজ কি তোর মেয়ের বিয়ে? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আমার মেয়েকে সাজিয়ে দিবে, সাথে লাল টুকটুক একটা শাড়ি পরিয়ে দেবে। আচ্ছা দিচ্ছি, একটু পরেই তো তোর মেয়েকে বর এসে নিয়ে যাবে। তোরা হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে নে। তোরা তো খুদের ভাত খেতে ভালোবাসিস, তাই ছুটির দিনে রান্না করে দিলাম, খেয়ে নে। কি কি ভর্তা করেছো মা ভাতের সাথে? আলু ভর্তা, ধনেপাতা আর বেগুন ভর্তা। বাহ, খুব ভালো হয়েছে তো মা। বাবা এখনো আসেনি বাজার থেকে? এখনই চলে আসবে, তোরা খেয়ে নে। ঝিনুকের মা, ধরো ধরো, তোমার বাজার সদাই করতে করতে তো দিনের অর্ধেক শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, টাকা খরচ হলেই তো তোমার মাথা খারাপ হয়ে যায়। তোমাদের তো আর চাহিদা শেষ নেই, এই আনো ওই আনো, আর এইদিকে তোমাদের ফাই ফরমাস পূরণ করতে করতে আমার যে কি অবস্থা হয় তার দিকে খেয়াল রাখো। কই ইলিশ মাছ কই? বাবা, আজও কি তুমি ইলিশ মাছ আনতে ভুলে গেছিলে? আরে হ্যাঁ, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, কালকে দেখি সকাল সকাল বাজারে যাব, তাহলে ভালো ভালো ইলিশ পাবো, কেমন? তোমার কি একটু লজ্জা করে না মেয়েদের সাথে অসত্য কথা বলতে? আজ 1 মাস ধরে মেয়ে দুটো ইলিশ মাছ খেতে চাইছে, আর তুমি এক এক দিন এক এক বাহানা করে দিন পার করে দিচ্ছ। বললাম তো কালকে দেখি। তোমার যদি টাকা পয়সা না থাকতো তাহলে তো আমি তোমাকে এতবার বলতাম না। আমাদের কোনো অভাব না থাকার পরেও মেয়েদের সাথে তোমার এই আচরণ কেন? ধুর ছাই, ঘরে তো থাকাই যাবে না মনে হচ্ছে। এত ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না। আমি যাচ্ছি, হোটেলে গিয়ে ভাত খেয়ে আসি। বাবা মা, তোমরা কোনো খবর না দিয়ে কেমন আছো? ভালো আছি রে মা, অনেক দিন ধরে তোর বাবা তোকে দেখতে চাইছিল, তাই আর চলেই আসলাম। আরে, আমার সুমন বাবাটা লজ্জা পাচ্ছে কেন? ঠাম্মির পিছনে আর লুকোতে হবে না, আসো। ঝিনুক দাদা ভাই, মিষ্টির হাঁড়িটা ধরো, তুমি আর বোন মিলে খাবে। তা কি কি আছে তোদের হোটেলে? এখানে নিরামিষ থালি আর আমিষ থালি আছে, কোনটা দেব? আমিষ পদের দাম তো বেশি হবে, নিরামিষ পদই খাই। তা কি কি আছে নিরামিষ থালিতে? সাদা ভাত, আলু ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা আর ডাল, দাম মাত্র 100 টাকা। আচ্ছা, এক কাজ কর, আমাকে শুধু ভাত আর ডাল দে। এসব ভাজাভুজি আমি খাই না, গ্যাসের সমস্যা আছে কিনা। এভাবে তো আমরা বিক্রি করি না। আরে আজকে না হয় কর, একদিন করলে তো আর পৃথিবী উল্টে যাবে না। দে দে, তারা আছে আমার, দে। আর নাও, তোমরা দুই বোন আগে নাও। আগের বার এসে তোদেরকে যে বড়শিগুলো বানিয়ে দিয়ে গেছিলাম, সেগুলো কি এখনো আছে? হ্যাঁ আছে তো, কেন? চল মাছ ধরতে যাই। মায়া, তুই কেমন আছিস রে মা? যেমন দেখছো তেমনই আছি। জামাই বাবাকে তো দেখছি না, কোথাও গিয়েছে নাকি? তোদের মধ্যে কিছু হয়েছে নাকি? নতুন করে তো হবার কিছু নেই মা। কেন রে মা, জামাই কি আগের মতোই আছে নাকি? যখন এসেছো দেখতেই তো পাবে বাবা। আচ্ছা, তুই সবসময় আমাদের বাড়ি আসলেই এই নদীর পাড়ে এসে মাছ ধরতে যাস কেন? আমাদের গ্রামে এমন নদী, এমন স্বচ্ছ পানি তো নেই। নদীর পাশে কত কত ফুল গাছ, এমন জায়গায় না এসে কি পারা যায়, তোরাই বল। আমাদেরও এখানে আসতে অনেক ভালো লাগে, তবে কি বলতো, আমাদের দুই বোনকে বাবা এখানে আসতে দেয় না। তুই যখন আসিস আমাদের বাড়ি তখন কেবল তোর জন্য এখানে আসতে পারি। আচ্ছা, তোরা দুই বোন এত বড় হয়ে গেছিস, এখনো বিয়ে দিচ্ছে না কেন তোদের?
অনেকদিন হয়ে গেছে আমাদের হাতের মার খাস না, খাবি নাকি আজ? ওরে বাপরে, মাপ কর ভাই, আর বলবো না। আরে মা, আপনি কখন আসলেন? আসছি তো অনেকক্ষণ, কিন্তু কোথায় ছিলে তুমি এতক্ষণ? ছিলাম একটু বাইরে। বাবা আসেনি? হ্যাঁ, ঘরে আছে। মা, কি কি রান্না করেছো আজ? যা বাজার করা হয়েছে তাই তো রান্না করেছি। পাট শাক আর কুচো মাছ, ছোট আলু দিয়ে ঝোল। ওহ, এসব খেতে খেতে আর ভালো লাগে না। এত বড় হয়েছি, এখনো ইলিশ খেলাম না, চোখেও দেখলাম না। আরে এসব এখন বলবার কি আছে? আমি তো বলেছি পেলেই কিনে আনবো তোদের জন্য। এ কি শুনছি আমি, তোমরা কখনো ইলিশ খাওনি? না দাদু। আনিস, তোমাদের বাজারে কি ইলিশ মাছ পাওয়া যায় না? হ্যাঁ যাই তো, সকাল সকাল গেলেই পাওয়া যায়। আমি একটু দেরি করে যাই বলে কিনতে পারি না। আমি তো বলেছি আনবো একদিন। শোনো, তুমি কালকে আমাকে বাজারে নিয়ে যাবে। আমি 2-3 দিন আছি তোমাদের বাড়ি, কেমন? আপনার আবার যাওয়ার কি দরকার? খালি খালি আপনার কষ্ট হবে। তা নিয়ে তুমি ভেবো না। জানিস, আমি বেশ কয়েক বছর ধরে এই জামাটা দেখছি। তোমার সব জামা কি একই রকম দেখতে? আর জামাটা তো কয়েক জায়গায় ছেঁড়াও দেখছি। ও কিছু না বাবা, মায়াকে তো অনেকবার বলেছি, ও হয়তো ভুলে গেছে সেলাই করে দিতে। এক জামা সেলাই করতে করতে আমার মাথার চুলই পেকে যাবে, তাও তোমার কৃপণতা যাবে না। হরেক পদের মাছই তো দেখতে পাচ্ছি। আমাদের গ্রামের বাজারেও এত মাছ থাকে না। এই ছেলে, তোমাদের বাজারে কি প্রতিদিনই এত মাছ ওঠে? আগে প্রতিদিনই ওঠে। আমার জামাতা তো বলল খুব সকালে না আসলে নাকি ইলিশ মাছ পাওয়া যায় না। কি বলছেন? উনি তো কখনোই মাছের বাজারে আসেন না। যাও তো, একবার এসেছিলেন, ইলিশ মাছের দাম শুনি চলে যান। এই, একদম বাজে কথা বলবি না। ধমক দিচ্ছ কেন? আমি কথা বলছি তো, দেখতে পাচ্ছ না? তুমি তোমার দোকানের সব থেকে বড় ইলিশ মাছটা বের করো। বাবা, এ কি বলছেন? আমি সাথে করে এত টাকা নিয়ে আসিনি। তাছাড়া এত বড় মাছ কে খাবে? আমি কি তোমার টাকার আশায় বাজারে এসেছি? আর মাছ খাবে আমার নাতনিরা। তাহলে দাদু, আমার জন্য একটা নাও না। এই, তুমি বরং 2টো বড় বড় জোড়া ইলিশ আমাকে দাও। আগে কত হয়েছে মাছের দাম? 900 টাকা। এই নাও। দাদু, মাছ দুটো আমাদের হাতে দাও। আমরা দুই বোন হাতে করে সবাইকে দেখিয়ে দেখিয়ে বাড়ি নিয়ে যাব। বাবা, বলছিলাম কি, আপনি এখনো কিন্তু ভেবে দেখতে পারেন এত টাকা দিয়ে কেনা ঠিক হচ্ছে কিনা। এই টাকা দিয়ে কয়েক মাস চলে যেত আমাদের। তুমি বাবু চুপ করো তো। মা, মা, বাইরে এসে দেখে যাও আমরা কি এনেছি। মা, তুমি দেখেছো আমাদের দুই বোনের হাতে কত বড় মাছ? তুমি এর আগে কখনো দেখেছো মা? দেখবে না কেন দিদি ভাই? তাদের বাবা তাদের প্রায় সময়ই এত বড় বড় মাছ খাওয়াতো। বাবা, এত বড় বড় দুইটা মাছ রান্না করলে সবাই পেট ভরে খেলেও ফুরোবে না যে, আবার রান্না না করলেও নষ্ট হয়ে যাবে। এখন তাহলে কি করব? বাবা আনিস, তুমি একটা কাজ করো, তোমার কিছু প্রতিবেশীদের দুপুরের খাবারের দাওয়াত করে এসো। এমনিতে তো তোমার বাড়িতে তেমন কেউ আসে না। বাবা, কি বলছেন এসব আপনি? আপনার মাথা ঠিক আছে? এত দাম দিয়ে জোড়া ইলিশ কিনে গ্রাম শুদ্ধ লোক খাওয়াবেন? যেটা বলছি সেটা করো, সাথে আমার 2 দিদি ভাইকেও নিয়ে যাও। পিসি, ও পিসি, কোথায় গেলে?
পিসি, আজ আমাদের বাড়িতে তোমাদের সবার দাওয়াত, তাড়াতাড়ি চলে আসবে। কেন রে মা, কিসের জন্য? এখন বলবো না, গেলেই দেখবে। ভালো ঠাম্মি, তুমি তো দেখছি রান্না বসিয়ে দিয়েছো। শোনো, আর রান্না করতে হবে না। গোসল সেরে দাদুকে নিয়ে দুপুরে সোজা আমাদের বাড়িতে চলে যাবে। আজ আমরা সবাই একসাথে খাবো। তাকে বলবি তো? এই যে এখন বললাম। আচ্ছা, আমরা চলি। জানো দিদা, আমরা আজই প্রথম ইলিশ মাছ দেখলাম। মা কিভাবে রান্না করবে ইলিশ? আজ তো কয়েক রকম পদ করতে হবে। আমরা খাবো, তোমরা যাদের দাওয়াত করে এসেছো তারা খাবে। ইলিশ মাছ দিয়ে কি রান্না করলে বেশি ভালো লাগবে মা? ইলিশ পোলাও, সর্ষে ইলিশ, বেগুন দিয়ে ইলিশ, তারপর ইলিশ ভাপা। আজ কোনটা করবে মা? আজ সবগুলোই করব। আমরা সবাই অনেক খুশি হয়েছি আপনারা এসেছেন আমার জামাতার বাসায়। আমাদের দুই দিদি ভাই নিজেরা গিয়ে আমাদের দাওয়াত করে এসেছে, আমরা কি না এসে পারি? আসলে আমার জামাতা অনেকদিন ধরেই আপনাদেরকে নিমন্ত্রণ করতে চেয়েছিল, এখন আমরা আসাতে একেবারে কাজটা সেরে ফেললো আর কি। আনিশকে অনেক অনেক আশীর্বাদ করি। বেঁচে থাকো তুমি। তুমি এত ভালো মনের, তা আগে বুঝতে পারিনি। আনিশদা, সত্যি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। প্রতিবেশীদের মধ্যে তুমি যে সৌহার্দ্য সম্প্রীতি দেখালে, তা আসলে মহৎ হৃদয় না হলে সম্ভব নয়। তোমার জন্য অনেক শুভকামনা আনিসদা। তুমি আমাদেরকে কত ভালোবাসো তা আগে কখনোই বুঝতে পারিনি, তাই অনেক সময় কটু কথা হয়তো বলে ফেলেছিলাম, ক্ষমা করে দিও কেমন? বাবা, আপনার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, একটু বসে যান দয়া করে। মায়া, বাবা মার জন্য একটু চা বানাও। আচ্ছা। সুমন, তুই যা, বোনেদের সাথে একটু কথা বলে আয়, কোথায় আছে দেখ। বাবা, আপনাকে কি বলবো বুঝতে পারছি না। আপনার কারণে আজকে যে মানসিক তৃপ্তি, সম্মান, ভালোবাসা পেয়েছি, তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। শোনো আনিস, আজকে যে আত্মতৃপ্তি তুমি পেয়েছো, এটাই হচ্ছে জীবন। এখন যে বয়সও তুমি পার করছো, এই বয়সে উপার্জন করবার পাশাপাশি তুমি তোমার নিজের এবং তোমার পরিবারের সবার প্রয়োজন মেটানোর সাথে সাথে ছোট ছোট শখ পূরণ করবার বয়স। সেটা যদি ও বুঝতো। আজ তোমার এবং তোমার পরিবারের অন্যদের যে চাহিদা আছে, সেটা 10 বছর পরে কিন্তু থাকবে না। আজকে মাছ কিনবার সামর্থ্য থাকবার পরেও খাচ্ছ না। যখন বয়স হয়ে যাবে, চোখে ভালো দেখতে পাবে না, দাঁত থাকবে না, তখন ইচ্ছে করলেও কি খেতে পারবে? আমার ভুল আমি বুঝতে পেরেছি বাবা। এই যে তোমার মেয়ে দুটো কিছুদিন পর চলে যাবে অন্যের ঘরে, তখন ঘরে তোমরা দুজনই থাকবে, তখন কি তোমার খারাপ লাগবে না? এই মেয়েদের একটু ভালো মন্দ খাবার পর্যন্ত তুমি কোনোদিন খাওয়াওনি। বাবা, দয়া করে আর কিছু বলবেন না, আমি সইতে পারছি না। আমাকে আমার ভুলের জন্য ক্ষমা করবেন, আর কখনো এমন ভুল হবে না। ও দাদু, চলো, দেরি হয়ে যাবে তো। আমি একটা রিক্সা ডেকে আনছি। দিদি ভাই, স্কুল ছুটি দিলে তোমরা কিন্তু বাবা মাকে নিয়ে আমাদের বাড়ি চলে আসবে। আচ্ছা দিদা, তোমরা সবাই এসো আবার।